মদিনার মধ্যে ইহুদি গোষ্ঠী ছিল, ইহুদি সম্প্রদায়, যাদের চরিত্রই শুরু থেকে মুসলিম বিদ্বেষী। মুসলমানদেরকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিভাবে তাদের রাজত্ব, ইহুদিবাদী রাজত্ব কায়েম করা যায়, এটা শুধু আজ থেকে নয়, বরং নবীর জামানা থেকে চলতেছিল। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান এবং মদিনাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মদিনার সনদ অনুযায়ী চালাতে থাকেন, তখন ইহুদিদের মধ্যে চুলকানি শুরু হয় যে নবী মুহাম্মদ মক্কা থেকে এসে আমাদের মদিনায় অর্থাৎ ইয়াসরিবে নেতৃত্ব দেয়, লিডারি করে, মাতবরি করে, এটা তাদের পছন্দ হচ্ছিল না। তারা ষড়যন্ত্র পাকাতে শুরু করলো, কি করা যায়। সর্বশেষ ষড়যন্ত্র তারা পাকাইল বনি নাজির গোত্র। তারা পরামর্শ করলো যে আমরা শান্তি সভার নামে একটি সভা অনুষ্ঠান করব, একটি মাহফিল করব, আলোচনা সভা করব, সেখানে নবী মুহাম্মদকে আমরা দাওয়াত দেব, আসার পর আমরা একযোগে আক্রমণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু চক্রান্ত করে মানুষ আর ফাইসালা দেখে আল্লাহ। তারা যখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলো, নবীকে জানায় দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে জিবরাইল মাধ্যমে নবীকে জানায় দেয়, ও আমার হাবিব, বনি নজির গোত্র তারা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো আপনাকে হত্যা করার জন্য, সুতরাং আপনি ব্যবস্থা নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনকে ডাকলেন, ও আমার সাহাবারা, ইহুদির দল বনি নজির গোত্র তারা পরামর্শ করলো আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তোমাদের অবস্থান পরিষ্কার করো, তোমরা বলো কি করা যায়। সাহাবায়ে কেরাম সবাই ঐক্যমতে একসঙ্গে সমস্যারে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা থাকতে এই কাজ সংগঠিত হতে দিতে পারি না, সুতরাং আপনি অ্যাকশন নেন। সবার পরামর্শক্রমে রাসূল তাদের সম্পর্কে যুদ্ধ ঘোষণা করলো, তাদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ শুরু করলো, তাদেরকে আক্রমণ করলো। তারা যখন তাদেরকে আক্রমণ করতে যাবে, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে বনি নজিরকে পরামর্শ দেয়, ও বনি নজির, তোমরা এত ভীত কেন? মুহাম্মদের ধমকিতে হুমকিতে এত ভীত হয়ে গেছো? ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা তো আছি। আমার অনুসারী যারা আছে, আমার অনুসারী যারা আছে, তাদেরকে নিয়ে তোমাদেরকে সাহায্য করব। কে বললেন? মুনাফিক। মুনাফিকের কথার কাজে মিল আছে? মুনাফিকের কথা কাজে মিল নাই দেখেই তো সে মুনাফিক। নবী বলেন, মুনাফিক যখন কথা বলে তখন কি ভঙ্গ করে, মুনাফিক যখন ওয়াদা করে ভঙ্গ করে, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। তারা অভয় দিল যে বনি নজির, তোমাদের সঙ্গে আমরা আছি, তুমি মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করো, ভয় পাইও না। রাসূল যখন দলবল নিয়ে বনি নজিরের কাছে গেল, বনি নজির ভয়ে দুর্গের ভিতরে আশ্রয় নিল, কারণ তারা কথা বলতো পাকনা পাকনা, মূলত ছিল ভীরু। দেখবেন বড় বড় নেতারা বড় বড় কথা কয়, কাজের বেলা খুঁজে পাওয়া যায় না। সাধারণ মানুষদেরকে নামায় মাঠে, তাদেরকে গুলি খাওয়ায়, লাঠির বাড়ি খাওয়ায়, কিল খাওয়ায়, ঘুষি খাওয়ায়, গ্রেফতার হয়, কিন্তু বড় বড় নেতারা এগুলা থেকে বাঁচা দেয়। তো সবাই ভয়ে দুর্গের ভিতরে আশ্রয় নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গের চতুর্পাশ দিয়ে ঘেরাও দিলেন, তাদেরকে অবরোধ করলেন। অবরোধ হয়ে গেল 10 দিন। কয়দিন? তারা আশায় ছিল যে আমাদের জাতি ভাই আব্দুল্লাহ ইবনে উবাই সে দলবল নিয়ে আসবে, আমাদেরকে সাহায্য করবে। 10 দিন পর্যন্ত অপেক্ষা করলো, তাদের কাছে যা ছিল তীর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করলো, কোনো কাজে আসলো না। শেষ পর্যন্ত তারা বুঝে ফেললো মুনাফিকের দল আমাদেরকে সাহায্য করবে না, তারা স্যালেন্ডার করলো। তারা রাসূলের কাছে পত্র লিখলো দুর্গ থেকে, ইয়া মুহাম্মদ, আমাদেরকে তুমি মুক্তি দিয়ে দাও, আমরা এই মদিনা ছেড়ে চলে যাব, আমাদেরকে তুমি বাঁচাও, আমরা স্যালেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণ করার পর তারা তাদের অস্ত্র সব মুসলমানদের কাছে জমা দিল। জমা দিয়ে এই বনি নজির খাইবার অঞ্চলে চলে গেল, খাইবারে, আর কিছু কিছু গুলো সিরিয়াতে। যাওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মদিনাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দ্বীন ইসলামের প্রচার এবং একটি ইসলামী রাষ্ট্র হিসেবে
পরিচালনা করতে শুরু করলো। এখন বলেন, যারা মুসলমানদের কারণে দেশ ছাড়তে হয়েছে তাদের জ্বলাপোড়া আছে না নাই? বলেন, যারা এই অভ্যুত্থানে 5ই আগস্টের পর দেশ ছেড়ে ভারত পালায় গেছে তাদের কি যন্ত্রণা নাই মনে করছেন? তারাও সুযোগ খুঁজে, কারণ তারাও চায় চট করে আবার ঢুকে পড়তে, দেশে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করে কিনা? করতেছে। তারা চাচ্ছে যেভাবে পারে সেভাবে বিশৃঙ্খলা লাগিয়ে রেখে একটা বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য। কারণ তারা এত সুবিধার মধ্যে ছিল, এখন সুবিধা বঞ্চিত, চেয়ার নাই, গদি নাই, ক্ষমতা নাই, রাজত্ব নাই, বরং দেশ ত্যাগ করতে হয়েছে। এই জ্বালা কম জ্বালা না, এই জ্বালা কম জ্বালা না। এই জন্যই তো সচিবালয় মতো জায়গার মধ্যে আগুন লাগে, লাগে কিনা? কারণ তারা চায় শান্তিতে থাকতে দেব না। যখন ইহুদিদেরকে মদিনা থেকে বিতাড়িত করে দিল, তাদের জ্বালা আছে না নাই? তাদের অন্তরে অনেক জ্বালা। তারা চুলকাতে চুলকাতে গেল মক্কায়। মক্কায় গিয়ে মুসলমানদের যে শত্রু ছিল তাদের সঙ্গে যোগাযোগ করে, কে আছো, কে কে কোন কোন গোষ্ঠী আছো, আসো আমাদের সঙ্গে একত্রিত হও, আমরা একযোগে মুসলমানদেরকে আক্রমণ করব। মক্কায় গিয়ে তাদেরকে ফুসলাতে শুরু করলো, কিও তোমার বাবাকে না বদরে মুসলমানরা হত্যা করছে, উহুদে না হত্যা করছে তোমার ভাইকে, তা আসো আমরা মুসলমানদেরকে একসঙ্গে আক্রমণ করে পরাভূত করি, তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে দেই। এই মুসলমান নাম চিহ্ন আর রাখবো না, নিশানা রাখবো না। তাহলে চুরে চুরে খালাতো ভাই, চুরে চুরে খালাতো ভাই, তারা তারা মিলল। ইসলামের যত শক্তি আছে সবাই এক হয়ে গেল। আজও পর্যন্ত, এখন পর্যন্ত ইসলামের বিপক্ষে সকল ধর্ম একমত কিনা বলেন? আজকে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, আর ইউক্রেন বলেন, যত দেশ ইসলাম বিদ্বেষী দেশ আছে তারা ধর্মের বেলায় বলেন অথবা যাই বলেন, ইসলামের বিপক্ষে তারা এক। ইসলামের বিপক্ষে তারা এক ও অভিন্ন। যদি এক ও অভিন্ন না হতো, আজ থেকে নয় বহু বছর যাবত তারা ইসরায়েল এই গাজার বাসীর উপর আক্রমণ করে যাচ্ছে, বর্বর নিপীড়ন করছে, কিন্তু মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে এটা কি তাদের দৃষ্টিতে পড়ে না? অবশ্যই পড়ছে। তারা চিন্তা করছে মুসলমানরা নিষ্পৃত হয়ে যাক, মুসলমানরা শেষ হয়ে যাক, এটা আমাদের কিছু আসে যায় না। আজকে গাজার মুসলমানদের ঘর নাই, বাড়ি নাই, শীত বস্ত্র নাই, এই কনকনে ঠান্ডা শীতের মধ্যে তুষারপাত হচ্ছে, গায়ে তো চাদর নাই, ঘর নাই, উন্মুক্ত ময়দানে থাকছে, খাবার পানি নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এই সব অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করছে আজকে গাজাবাসীরা। চোখের পানি ধরে রাখা যায় না। ছোট ছোট মাসুম বাচ্চাগুলা, তাদের অপরাধটা কি ছিল? আজ এই পর্যন্ত একটা হাসপাতাল পর্যন্ত বাকি নাই ওই দেশে। এটা স্কুল মাদ্রাসা কিছুই অবশিষ্ট রাখে নাই, সবগুলা ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল। কিন্তু অন্য দেশগুলাতে আক্রমণ হইলে, যখন তাদের দেশে একটা বিল্ডিং আক্রমণ হওয়ার কারণে পুরা আফগানিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, আজকে হাজার হাজার শত শত বিল্ডিং তারা গুড়িয়ে দিচ্ছে, কিন্তু মানবাধিকার নামে যে সংস্থাগুলো আছে তারা নীরব, কোনো কথা বলছে না। রাসূলের জমানা থেকে আসছিল, ইহুদিরা মক্কায় গিয়ে সকলের সঙ্গে একত্রে জোট বাঁধলো যে মুসলমানদেরকে এই দুনিয়া থেকে উচ্ছেদ করে দিতে হবে। আমাদের মদিনায় বিশৃঙ্খলা করেছে, মক্কায় বিশৃঙ্খলা করে গিয়েছে, তাদেরকে আর রাখা যাবে না। সবাই একমত। আবু সুফিয়ানের নেতৃত্বে 4000-এর বাহিনী, মক্কার কয় হাজার বাহিনী? মক্কার 4000 বাহিনী বের হয়ে গেল। তারা মদিনার পথ ধরে অতিক্রম করলো। মদিনায় যেতে যেতে যত গোত্র ছিল তাদেরকে ফুসলাইতে ফুসলাইতে মুঠ হইল 10,000। 10,000 যোদ্ধা নিয়ে মদিনার অভিমুখে রওনা দিল, যে আজকে মদিনার খিচ্ছা শেষ করে দেব, মদিনা নামে কিচ্ছু থাকবে না, ওই জায়গায় ইহুদিদের বসবাস হবে। এই চিন্তা করে তারা চললো। এই খবর যখন রাসূলের গোয়েন্দা বাহিনী জানলো, রাসূলের কান পর্যন্ত জানলো, রাসূল জরুরি পরামর্শ সভা রাখলেন। রাসূল বড় করে পরামর্শ নিলেন, সকল সাহাবী থেকে পরামর্শ নিলেন। একজন সাহাবী পরামর্শ দিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়স্ক সাহাবী, মুরব্বী সাহাবী। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তার বয়স ছিল 130 বছর। কয় বছর? 130 বছর। ইসলাম গ্রহণের পর আরো 100 বছর বেঁচে ছিলেন। মোট উনি প্রায় 230 বছর জীবিত ছিলেন। সাহাবায়ে কেরাম যারা আছেন
এবং আম্বিয়া কেরাম রাসূল সহ সবার থেকে জীব বেশি হায়াত পেয়েছেন কে? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পারস্যের অধিবাসী। উনি পারস্যের অধিবাসী, পারস্য থেকে এসে মুসলমান হয়েছেন এবং পরবর্তীতে হিজরত করে মদিনায় এসেছেন। সালমান ফারসি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা সুন্দর পরামর্শ আছে। বলো। রাসূল বললেন, তুমি বলো, তোমার কথা বলা, তোমার পরামর্শ আমাদেরকে দাও। সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারস্যে একটা কাজ হয়, সেটা হচ্ছে যুদ্ধ কৌশল হিসাবে যখন প্রতিবেশী রাষ্ট্র এসে আক্রমণ করে তখন চতুর্দিকে পরীক্ষা কবর খনন করে, গাতা বানায়, প্রতি চতুর্দিকে খাল খনন করে, গর্ত করে, যেন সরাসরি আক্রমণ করতে না পারে, অ্যাটাক করতে না পারে, ঘোড়া নিয়ে হাতি নিয়ে প্রবেশ করতে না পারে। যদিও কেউ প্রবেশ করতে চায় তাকে ওই খালের মধ্যে ফাইলা তারপর তীর দিয়া হত্যা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বা চমৎকার পরামর্শ। মক্কাবাসী এই যুদ্ধ কৌশলে অভ্যস্ত ছিল না, কারণ তাদের মধ্যে খাল বিল আছে, বাংলাদেশের মতো না, এত খাল বিল নাই। এই পরামর্শ রাসূল গ্রহণ করলেন। ঠিক আছে, তোমার পরামর্শ গ্রহণ করলাম। রাসূল উদ্যোগ নিয়ে কাজও শুরু করে দিলেন। ঠিক আছে, ভাগ করে দিলেন 10 জন করে। 10 জন করে তোমাদেরকে কাজ নিযুক্ত করে দিলাম। 40 হাত করে জায়গা, 10 হাত গভীর হবে, 15 ফিট প্রশস্ত হবে। এই জায়গা খনন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক নিযুক্ত করলেন, সাহাবায়ে কেরামকে নিযুক্ত করলেন। সহজ কথা না, প্রায় 5000 হাত। রাস্তা কতটুকু? 5000 হাত। কারণ মদিনার চতুর্দিক দিয়ে ছিল পাহাড় আর এক দিক ছিল খোলা। এই একটা দিক ছিল খোলা, মদিনায় প্রবেশ করতে হলে এই এক জায়গা দিয়ে প্রবেশ করতে হয়। মনে করেন আপনাদের মসজিদে কোনো জায়গায় প্রবেশ করতে পারবেন গেট ছাড়া, চতুর্দিক দিয়ে ওয়াল দেওয়া আছে, এই দিকটা উন্মুক্ত। তো মদিনাটা পুরা যারা গিয়েছেন দেখবেন চতুর্দিক থেকে পাহাড় আর এক দিক থেকে জায়গা, ওই জায়গার পরিমাণ 5000 হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল দল করে 10 জন করে লোক নিযুক্ত করলেন। তোমরা 10 জন করে 40 হাত করে তোমরা গাতা করবা, খাল খনন করবা, পরিখা খনন করবা, খন্দক খনন করবা। এই খন্দক, এটাকেই বলে গাথা। খন্দকে কি বলে? গাথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্যোগে কাজ শুরু হয়ে গেল। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। রাসূলও বসে থাকেন নাই, রাসূল অর্ডার দিয়ে বসে থাকেন নাই। রাসূল নিজে মাটি কাটতে শুরু করলেন, নিজের মাথায় মাটি নিলেন। এমন বর্ণনা পাওয়া যায়, ধুলাবালিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক সাদা হয়ে গিয়েছিল এবং কাদামাটি কর্দযুক্ত মাটি, পানি এভাবে বেয়ে 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 পড়তেছিল। কত কষ্ট আসলে। আমাদের মনে হচ্ছে এটা সাধারণ ব্যাপার, এটা বাংলাদেশের মাটি না। ওই জায়গায় মাটি কাটতে গেলে পাথর পড়ে, বড় বড় পাথর, বিশাল বিশাল পাথর পড়ে। সাহাবায়ে কেরাম ওই সময় অবস্থাটা এরকম ছিল যে কৃষি কাজের ফসলগুলা মাত্র উঠবে এর আগে আগে সময়, অর্থাৎ তখন অভাবের সময় ছিল, কারো ঘরে খাবার ছিল না। এই অনাহার থেকে অনাহার অবস্থায় তারা এই খন্দক কাজ খনন করতেছিল। করা অবস্থায় মাঝে মাঝে বিশাল বিশাল পাথর পড়তো। বিশাল পাথর পড়লে তারা রাসূলের শরণাপন্ন হতো, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় তো বিশাল একটা পাথর পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সেই পাথরগুলা ভেঙে দিয়ে আসতেন। বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুদাল দিয়ে সজোরে একটা পাথরকে আঘাত করলেন, তখন পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। রাসূল আল্লাহু আকবার বলে স্লোগান দিলেন, সাহাবাকে বললেন, ও আমার সাহাবারা, এই পাথরের আওয়াজ কি তোমরা শুনতে পেরেছ? তোমরা কি দেখতে পেরেছ তার মাঝখানে একটা ফুলঙ্গে উঠছে? আমি তো দেখতে পাচ্ছি পারস্য আমরা বিজয় করব, পারস্যের চাবি আমাদের হাতে চলে আসবে। রাসূল যখন আবার পাথরকে আঘাত করলেন, পাথর আরেকটা টুকরা হয়ে গেল। রাসূল বলে, শামের চাবিগুলো আমাদের হাতে চলে আসবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আবার যখন তৃতীয়বার রাসূল আঘাত করলেন, তখন দেখলেন ওই দেখো পারস্যের সাদা সাদা বিল্ডিং গুলো আমার চোখের সামনে ভাসছে। আমরা রোম সাম্রাজ্য করব, আমাদের অধীনে পারস্য চলে আসবে, আমাদের অধীনে সব দেশগুলো চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করলেন। রাসূল বলে গেলেন যে আস্তে আস্তে সবগুলো আমাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে। এভাবে কাজ করতেছেন। হঠাৎ করে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দিবেন নি?
রাসূল বলেন তুমি বাড়িতে যাইবা কেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামাটা উঠাইয়া দেখি, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি, আমার পেটে পাথর বাঁধা রাখা আছে, আপনি দেখেন আর কাজ করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামাটা উঠাইয়া দেখে, এ জাবের, আমার পেটের দিকে তাকাইয়া দেখো, দুইটা পাথর বাঁধা। হযরত জাবের বলেন, রাসূলের পেটে যখন তাকায় দেখি দুইটা পাথর বাঁধা, আমার পেটে তো একটা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করে দিলেন। আল্লাহর নবী বলে, ইয়া জাবের, কান্না করো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা দেখে আমার সহ্য হচ্ছে না, আমাকে একটু অনুমতি দেন, আপনার জন্য অন্তত কিছু খাবারের ব্যবস্থা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়ে দিলেন। উনি বাড়ির পথে রওনা দিলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাকে, ও বিবি, ঘরে কিছু খাবারের কিছু আসেনি, থাকলে একটু ব্যবস্থা করো না। আমার নবী পেটে পাথর বেড়ে পরীক্ষা খনন করছে, মাটি কাটছে, আমার সহ্য হচ্ছে না। বিবি বলে, না না, ঘরে তো অবশিষ্ট কিছু নেই, শুধু একটা ছাগলের বাচ্চা আছে আর কিছু আটা, এছাড়া আর ঘরে কিছু নেই। এই ছিল অবস্থা সাহাবায়ে কেরামের। তো বলতেছে, যা আছে ব্যবস্থা করো না, রাসূলকে আজকে দাওয়াত করে খাওয়াতে হবে। তো বিবি ছাগল জবাই করলেন, গোশত রেডি করলেন, আর খামিরা, আটাগুলা খামিরা বানালেন। আর যাওয়ার সময় বলে দিলেন যে আপনি যান। বিবি বলতেছে, আপনি যান, গিয়ে রাসূলকে আমন্ত্রণ জানান, দাওয়াত দিয়ে আসেন, উনি যেন আমাদের বাড়িতে আজকে খাবার খান। আবার সাথে বলে দিলেন যে রাসূলের কানে কানে বলে দিয়ে সাথে যেন এক দুইজন লোকও নিয়ে আসে। কয়জন? এক দুইজন লোকও নিয়ে আসে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন রাসূলের কাছে, গিয়ে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে কয়, কারণ সবাই তো ক্ষুধার্ত, যে শুনে তারিতে খাইতে মন চাইবো নাকি, বলেন, অনেক ক্ষুধার্ত। তা কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনি যদি চান তাহলে দুই চারজন নিয়েও যেতে পারেন। এরকম আর কি, মনে করেন আপনি ইমাম সাহেবকে বললেন, হুজুর আজকে দুপুরে আমাদের বাড়িতে খাইবেন। ইমাম সাহেব কি করলো, মাইকে ঘোষণা দিয়ে দিল, এই সকল মুসল্লিবাসীগণ শুনেন, আজকে সবার অমুকের বাড়িতে দাওয়াত। তাইলে কি মাথা নষ্ট হইতো না? যাওয়ার দেওয়ার না, এ চিন্তা করবো, গোস্ত আনছি 1 কেজি, কেমনে কাম সারমু। রাসূলের কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত, আর চাইলে 2-4 জন আপনার সাথে নিয়ে যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও খন্দকবাসী, ও খন্দকবাসী, তোমরা শোনো, তোমাদের জন্য সুসংবাদ আছে। এই জাবের আমাদের সকলকে খাওয়ানোর দাওয়াত দিছে। জাবেরের মাথা একটু ব্যথা শুরু হয়ে গেছে যে রাসূল কি কয়, আমি তো বললাম 2-4 জন, কারণ খাবার আছে কতটুকু, একটা ছাগলের বাচ্চার গোশত আর অল্প কিছু আটা, 1 কেজি থেকে 2 কেজি হতে পারে। তো জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যাওয়ার আগে আমি একটু বাড়িতে যাই। রাসূল বলেন, আগে যায় কি করবা? কোনা একটু ব্যাপার আছে না, একটু গুছাই গিয়া। ওনার চিন্তা তো, হাই হাই, আজকে মনে ইজ্জত আর থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, যাবা ঠিক আছে, তবে একটা কথা শোনো, আমি যাওয়ার পূর্বে ওই হাড়ির ডাকনা সরাইবা না, আমি গিয়ে নবী নিজের হাড়ির ডাকনা সরাবো, এটার মধ্যে হাত তুমি দিও না। উনি চলে আসলেন, বাড়িতে এসে বলতেছে, বিবি, সর্বনাশ তো হয়ে গেল, আজকে মনে আর ইজ্জত রাখার ভাও নাই, শেষ, সব শেষ। যে কি হয়েছে? যে রাসূলকে বললাম আপনার দাওয়াত আর 2-3 জনের দাওয়াত, রাসূল তো হাজার হাজার সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিল। এখন দেখেন, যেমন সাহাবা, যেমন লোক, তার বিবিও তেমন। কারণ স্বামী যদি ভালো হয়, স্ত্রী ভালো হয়। স্ত্রী দেখেন কতটুকু চিন্তা। স্ত্রী বারবার বলতেছে, যাবে, আপনি কি রাসূলের কানে কানেই কইছিলেন না আওয়াজ দিয়া? বলে, আমি তো রাসূলের কানে কানেই বলছি, রাসূল তো সবাইরে দাওয়াত দিয়ে দিছে। তার বিবি কয়, 3-4 জনের জিম্মাদারি আমাদের, আর বাকির জিম্মাদারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। বুখারী শরীফের বর্ণনা বলতেছি, যে নিয়ে টেনশন কোনো কারণ নাই, আমরা 4-5 জনের জিম্মাদারি নিয়েছি, আর রাসূল বাকিদের জিম্মাদারি নিয়ে নিয়েছেন, এন টেনশনে কোনো কারণ নাই। একটু পরে রাসূল হাজার হাজার সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত। হে জাবের, আমরা তো চলে আসছি, হাড়ি পাতিল কই, আমাকে নিয়ে যাও। রাসূলকে হাড়ি পাতিলের কাছে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকনা
উঠালেন। ডাকনা উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে একটু থুতু মুবারক নিয়ে গোশতের সঙ্গে লাগিয়ে দিলেন, খামিরের সঙ্গে লাগালেন, লাগিয়ে ঢাকনাটা আবার লাগিয়ে দিলেন। আর জাবেরের স্ত্রীকে বললেন, ও শোনো, যতক্ষণ পর্যন্ত না খানা শেষ হয়, সবার খাওয়া দাওয়া শেষ হয়, পরিপূর্ণরূপে এই ঢাকনা সরাবা না। বলে দিলেন এটা আর করবা না। আবার রাসূল বলতেছে, এ যাবে, তোমার ঘরে কয়জন একসঙ্গে বসতে পারবে? বলে, রাসূল আমার তো ঘরের জায়গা কম, 10 জনের বেশি আমার ঘরে বসতে পারবে না। রাসূল বলেন, 10 জনকে নিয়ে যাও। আর বলে, এ যাবে, কিপটামি করো না, আবার দেখো একেবারে এক পেট ভরপুর করে খাওয়ায় দিবা, কিপটামি চিপটামি করো না। সাহাবায়ে কেরাম মনে মনে খুশি, আজকে অনুমতি পাইছি, পেট ভরে খাওয়ার সুযোগ মিলছে। তারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি মনে মনে ভাবছিলাম তাদেরকে জুল টুল দিয়ে কোন রকম বিদায় করব, কিন্তু রাসূল যে নির্দেশ দিয়েছে সেই সুযোগ আর নাই। তো জাবের বলেন যে 10 জনকে খাওয়ালাম, সেই 10 জন ভরপুর পেট ভরে খেলেন, খেয়ে আবার চলে গেলেন। পরবর্তী 10 জন আসলেন, খেলেন, চলে গেলেন। পরবর্তী 10 জন আসলেন, খাইলেন, চলে গেলেন। এভাবে আমি মনে হয় 1000-এর উপর মানুষ খাওয়াইলাম, সকল সাহাবী শেষ। রাসূল বলে, এ জাবের, আসো আমার সঙ্গে হাড়ি পাতিলের কাছে যাই। রাসূল জাবেরকে নিয়ে বললেন, তুমি হাড়ি উঠাও, ঢাকনা উঠাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঢাকনা উঠাইলাম, উঠায় দেখি যা ছিল তাই আছে। রাসূল কই, তুমগো খাবার তুমগোই খাও, আমরা আর খাইতাম না। তা রাসূলের মুজিজা, এটা কি রাসূলের মুজিজা। এই জন্য মুহতারাম হাজিরিন, বরকত বলে যে একটা বিষয় আছে, আসলেই আছে। কয় না, ইমাম সাহেবদের টাকায় বরকত আছে, আছে না? আসলেই আছে। সেই বরকতটা কি আসলে কি 10 টাকার জিনিস 5 টাকাতে দিয়ে দেয় না, 10 টাকাই লাগে, তারপরও কিভাবে বরকত হয়? আসলে বরকতটা এভাবে হয়, যারা দেখবেন লাখ লাখ টাকা ইনকাম করে, তাদের কোটি টাকা নিয়ে টান মারে। কয়জন গরিবের দেখছেন কিডনি নষ্ট হয়ে গেছে? হয়। কয়জন গরিব সিঙ্গাপুর যায় চিকিৎসা করে, ইন্ডিয়া যায়, যাওয়া লাগে না? এটাই হচ্ছে বরকত। 5 টাকা আসলে 5 টাকা খরচ হয়, অতিরিক্তটা আর লাগে না। আল্লাহ ওই দিকটি সেভ করে। আমার যেটা মনে হয়েছে বাস্তব জীবনে সেটা বলছি, কারণ এই পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ। বড় কোনো সমস্যা যে মনে হয় এগুলা লাগে নাই, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত হাসপাতালে যাওয়া লাগে নাই। এইগুলো আমি মনে করি যে বরকত। আর 10 টাকার জিনিস যে 5 টাকায় দিয়ে দিবে, সেই বরকত আসলে না। এই জন্য সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পান করলেন, আবার খন্দকে চলে গেলেন। খন্দক কাজ শুরু করে দিলেন, আবার খন্দকের কাজ প্রায় শেষ। এখন যুদ্ধ পরিকল্পনা, কিভাবে তাদেরকে আঘাত করা যায়, প্রতিরক্ষা করা যায়, সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওইদিকে ইহুদির দল কুরাইশ বাহিনী নিয়ে পৌত্তলিক যত গোষ্ঠী ছিল, কাফের বেঈমান, সবাইকে নিয়ে আসতেছে। আয়েশা তো তারা আশ্চর্য হয়ে গেল, এটা কি করলো? তাদের জীবনে এরকম চিন্তাও মাথায় আসে নাই যে এই দেশে এরকম একটা কাজ হতে পারে। কারণ এটা সম্ভবের কথা। 5000 হাত রাস্তা, 10 ফিট গভীর, 15 ফিট প্রশস্ত করে এত লম্বা খনন করেছেন, যা ইতিপূর্বে আর এই নজির নাই। তারা তো বিস্মিত হয়ে গেল, এটা কি কি কাজ করলো এটা? তারা আশ্চর্য হয়ে গেল। তারা ওই জায়গায় খন্দকের পাশেই বসে গেল, তাবু স্থাপন করলো। তারা অবস্থান করতে লাগলো আর চিন্তা ফিকির করতে লাগলো কি করা যায়। প্রাথমিক ধাপে তারা কিছু তীর ছুড়লো, কিছু পাথর নিক্ষেপ করলো। ওই দিক থেকে মুসলমানরাও তীর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করলো। যুদ্ধের প্রাথমিক অবস্থায় মুসলমানদের 6 জন শাহাদাত বরণ করে, আর কাফেরদের 12 জন, বর্ণনায় পাওয়া যায় 12 জন মৃত্যুবরণ করে। যে এই অবস্থা চলতে লাগলো। আস্তে আস্তে কাফেরদের যে নিয়ে আসা খাদ্য সামগ্রী ছিল, এইগুলোর মধ্যে ভাটা পড়তে শুরু করলো। কিন্তু তারা এখন বিপদে, যে আমাদের খাদ্য শেষ, মদিনায় প্রবেশ করার কোনো রাস্তাও নেই, যে আমরা মদিনা থেকে খাবার নিয়ে আসবো, চতুর্দিকে মরুভূমি আর পাহাড়, আমরা করব কি? সেই চিন্তা ফিকির করে মদিনার আরেকটা গোষ্ঠী ছিল, সেই গোষ্ঠীর সাথে তারা সম্পর্ক স্থাপন করতে প্রস্তাব পাঠালো।